টাঙ্গাইলের কালিহাতীতে ওয়াকফ এস্টেটের ফসলি জমির মাটি বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালেঙ্কা গ্রামে জাগির মাহমুদ মণ্ডল ওয়াকফ এস্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওয়াকফ এস্টেটের শুভাকাঙ্ক্ষী ও গ্রামবাসী। শনিবার বিকেলে জাগির মাহমুদ মণ্ডল বাড়ি প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, ওয়াকফ এস্টেটটি প্রতিষ্ঠা করেন জাগির মাহমুদ মণ্ডল। নিবন্ধন নম্বর 10,580 অনুযায়ী এটি একটি বৈধ ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ দলিলে নির্ধারিত শর্ত অনুসারে তার পালক পুত্র কলিমুদ্দিন সরকার ছিলেন প্রথম মোতাওয়াল্লি। পরবর্তীতে শর্ত অনুযায়ী পরিবারের যিনি বয়সে বড় ও ধার্মিক তিনি হবেন মোতাওয়াল্লি। মোতাল্লি থাকবেন, ওনার পরে ওনার ওয়াইফ থাকবে এবং দলিলে লেখা গেছে ওনার পরে ওনার স্ত্রীর পরে পালক ভাগ্নে এবং পালক পুত্র কলিমুদ্দিন সরকার এটার মোতাল্লি হবেন, তারপরে তার স্ত্রী হবেন, তারপরে উনি যে কলিমুদ্দিন সরকার নিয়ে একটা পরিবার গঠন করে গেলেন, ওই পরিবার গঠনে যে ধার্মিক হাজি মানুষ যে স্টেটটা চালাইতে পারবে সে এটা পরবর্তীতে মোতাল্লি হবে। তবে সময়ের ব্যবধানে ওয়াকফ এস্টেটটি নিয়ে গ্রামে বিভক্তি দেখা দেয়। একটি পক্ষ কলিমুদ্দিনকে সন্তানহীন প্রমাণ করে নতুন মোতাওয়াল্লি নিয়োগের চেষ্টা করে এবং মামলা করে। এর জের ধরে পর্যায়ক্রমে আমজাদ হোসেন ও সোহরাব মোতাওয়াল্লি হন। কিন্তু সোহরাবের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ডিও লেটারে আব্দুল আজিজকে মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, আব্দুল আজিজ টানা 15 বছর দায়িত্ব পালন করলেও ওয়াকফ এস্টেটের আয় ব্যয়ের কোনো হিসাব দেননি এবং অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন। এই ওয়াকফ সম্পত্তির ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বললেন, এটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। অনেক আগে পূর্বে যাদের ছিল তারা কিছুটা খরচ করে খাওয়াইতো, নয়তো বিভিন্ন কিছু করতো, কিন্তু এখন যারা এটা ভোগ করতেছে তারা এইগুলি কোনো কিছু করে না। এই ফসল তারা কন্যা সন্তান থাকাকালীনও নিঃসন্তান অবস্থায় তারা এইরা সাক্ষী চুক্তি দিয়া মিথ্যা সাক্ষী দিয়া প্ররোচনা কইরা তারা এই জমি অবৈধভাবে ভোগ দখল করতেছে। তার মৃত্যুর পর ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লির পদ শূন্য থাকলেও তার ছেলে মোসলেম উদ্দিন নিজেকে মোতাওয়াল্লি দাবি করে জমির শ্রেণী পরিবর্তন করে মসজিদ নির্মাণের কথা বলে ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রি করছেন। গ্রামবাসীর অভিযোগ, মাটি বিক্রির এ কার্যক্রম ওয়াকফ এস্টেটের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে। মোসলেম উদ্দিনের মোতাওয়াল্লি হিসেবে কোনো বৈধ কাগজপত্র নেই বলেও দাবি করেন তারা। প্রতিবাদ করতে গেলে কলিমুদ্দিন সরকারের উত্তরাধিকারীদের হুমকি ও হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলিমুদ্দিনের ছোট মেয়ে জাহানারা বেগম, নাতি তৌহিদ রশিদ, স্থানীয় বাসিন্দা জহিরুল হক দুলাল, চান মাহমুদ, ইমান আলী মিয়া, সানোয়ার হোসেন ও হানিফা। তারা প্রশাসনের কাছে অবিলম্বে মাটি বিক্রি বন্ধ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ওয়াকফ এস্টেটের স্বার্থ সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।